এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যারাই দেখবেন শেয়ার করবেন, যাতে করে এটা বর্তমান সরকারের যারা আসীন রয়েছেন তারা যেন এই ব্যাপারটা দৃষ্টিপাত করেন এবং ইমিডিয়েট এই ব্যাপারে অ্যাকশন নেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আজ প্রায় 1 বছর হতে চলল উইদাউট এনি জাজ। এর আগে যিনি ছিলেন মোহাম্মদ বাবা, উনিও ঠিক জাজ ছিলেন না, উনি আইএস অফিসার ছিলেন। উনি 2-3 বছর কাটিয়েছেন। ওই অ্যাডভোকেট পাল রিটায়ার হয়ে যাওয়ার পরে ওখানে কোনো জুডিশিয়াল অথরিটি ছিল না। এই মোহাম্মদ বাবার আমলেও প্রচুর লোকে জাস্টিস পেতেন না, এবং এখন তো জাস্টিস পাওয়ার প্রশ্নই নেই, বিকজ দেয়ার ইজ নো জাজ। তো এইটা একটা 1 বছর হতে চললো। এখন নতুন সরকার এসছে, বিভিন্ন রকম অ্যাকশান হচ্ছে চারদিকে, ঠিক আছে, ভালো মন্দ সে ব্যাপারে আমি কোনো কিছু বলবো না, কিন্তু এইখানে একটা বিচারক নেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে, 1 বছরের উপর হয়ে গেল। সেই ব্যাপারে ইমিডিয়েট আমি চাইছি হস্তক্ষেপ করা হোক। আমি একটা কেস জানি, যে কেসটা আমার কাছে এসেছিল, সেটা হচ্ছে একজন পুলিশের ড্রাইভার, তিনি অসুস্থ ছিলেন বলে ওনাকে ড্রাইভিং ডিউটি দেওয়া হতো না। তো ওনাকে একটা মোবাইল টয়লেট ডিউটি দেওয়া হলো, উনি টয়লেটে থাকবেন, একটা ড্রাইভার সঙ্গে আছেন, উনি খালি থাকবেন সঙ্গে। তার নাম হচ্ছে মিস্টার মাহাতো, ওনার নাম্বার আমার কাছে নেই। তো ওনাকে ওই যে মোবাইল টয়লেটটা ছিল হরিশ চ্যাটার্জি অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে কোনো একটা জায়গায়, সেখান থেকে গন্ধ ছড়াচ্ছিল। সেই গন্ধতে পাবলিক আপত্তি করছিল, এবং দেয়ার ওয়াজ হিউ ক্রাই। সো হি হ্যাড টু রিমুভ অল অফ এ সাডেন। তো পাবলিককে সরাতে কোনো একজন অফিসার বলেছিল এটা সরা এখান থেকে। তো উনি বহুদিন গাড়ি চালাননি, কেননা উনি ড্রাইভার ডিউটি হলে ওনার কিছু শারীরিক অসুস্থতার জন্য উনি একটা ওই দরখাস্ত করে ওনাকে দেওয়া হয়েছিল, ওই কিছুদিন মানে যাতে ডিউটি না দেওয়া হয়। যাই হোক, মোবাইল ভ্যানটা চালাতে গেছেন, ওনার অভিষেক বাবুর দরজার সামনে কোনো একটু টাচ লেগেছে, খরচ, তাতে করে ওনাকে সাসপেন্ড ফাইনালি ডিসমিস করে দেওয়া হলো। আজ 1 বছর হয়ে গেল, উনি ডিসমিস হয়ে আছেন। উনি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল তো তুলে দেওয়া হোক ট্রাইব্যুনাল, আমরা হাইকোর্টে আছি, হাইকোর্টেই হোক। আমি হাইকোর্টে এই ব্যাপারে দৃষ্টিপাত করছি। আপাতত আমি সরকারকে এটা বলছি যে সরকার এ ব্যাপারে ইমিডিয়েট ব্যবস্থা নিক। উইদিন 1 মাসের মধ্যে না হলে পরে আমি কিন্তু মামলা করব। 1 মাস কি 15 দিনের মধ্যে না হলে পরে আমি হাইকোর্টে এই ব্যাপারে সরকারকে পার্টি করে একটা মামলা করছি, পিআইএল। ততদিন এই ব্যাপারটা আমি চাইছি মানে সরকারে যারা ইনক্লুডিং ল মিনিস্টার, ল সেক্রেটারি, ইমিডিয়েটলি রিক্রুট এ জাজ, নট এজ দিস থিং, যে জাজ মোহাম্মদ বাবার বিরুদ্ধে আমি একটা কেস করেছিলাম যে উনি ইজ নট কেপেবল অফ সিটিং অন দ্য চেয়ারম্যান চেয়ার। ওইখানে ট্রাইব্যুনালে মিনিমাম 2 জন লাগে, তার মধ্যে একজন হতে হবে জুডিশিয়াল মেম্বার, আর মোহাম্মদ বাবা একলাই চালিয়ে গেছেন, মানে হবুচন্দ্র দেশে গোবুচন্দ্র রাজা, আর তার মধ্যে এইসব জাজ। তো যাই হোক, আমি চাইছি ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হোক এ ব্যাপারে, না হলে পরে আমি পিআইএল ফাইল করতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে, এটা সব জায়গায় ফরওয়ার্ড করতে থাকুন।